সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আমাদের দেশে এখন শীত পড়ে গিয়েছে, তাই আজকে যেটা আয়োজন করেছি সেটা হচ্ছে দুধ চিতই পিঠা। এখন এটা খেজুর গুড়, এর মধ্যে প্রথমে দুধটা জাল দিয়ে নিয়েছি। খেজুর গুড় দেওয়ার পরে ওতে কিছু এলাচ একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কিশমিশ, তারপর কাজু বাদাম, পেস্তা বাদাম। কাঠবাদাম নেই আমার ঘরে আজকে, তো আমি এখানে 5টা পিঠা দিলাম। এইখানে হচ্ছে 1 লিটার দুধ, 1 লিটার দুধ। আর মিষ্টিটা অনেক খেজুরের গুড়ের মিষ্টি একটু বেশি থাকে, আবার কোনোটা কম, এটা আপনারা চেক করে নেবেন। আমি এখানে মিষ্টিটা আমি দেখেছি এটাই হবে আমাদের। আমরা মিষ্টি একটু এত বেশি খাই না। তা আমার কতটুক মিষ্টি 200 গ্রামের মতো, আমি অবশ্য মাপিনি, এরকমই হবে 150-200 গ্রামের মতো। এখানে আমি 5টা পিঠা দিলাম। এই পিঠাগুলি এখন মনে হচ্ছে অনেক, এটার মধ্যে অনেক তরল মনে হচ্ছে। পিঠাগুলো যখনই ঠান্ডা হবে আস্তে আস্তে এই তরলতাটাকে শুষে নিবে। এখন এটাকে একটু বাড়িয়ে দিলাম, এটা 2-1টা পাক উঠবে যখন, তখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5টা পিঠাই দিলাম, কারণ বেশি দিলে এটা ড্রাই হয়ে যাবে। ড্রাই হয়ে গেলে, একেবারে ড্রাই যদি হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না। এই আন্দাজ করে আমি পিঠা আগে আমি এই যে হটপটে রেডি ছিল পিঠাগুলো, একটা উল্টানো আছে সব চিতই পিঠা। তো এখানে আমি দিয়ে দিলাম 5টা পিঠা, ফুলে ফিপে উঠবে। আর এইটা হচ্ছে আমরা একটু ঝাল করেই খাবো। এটা গরুর মাংস দিয়ে খুব মজা, গরুর মাংস, মুরগির মাংস মজা, গরুর মাংস দিয়ে তো আরও বেশি মজা। আর হচ্ছে ভর্তা আছে, একটা ঝাল খাবো। আর এটা হচ্ছে আমি এই যে আর একটু কয়েকটা উঠবে, ওঠার পরে আমি এটা ঢেকে দিব। অনেক সহজ। যারা পিঠা বাসায় তৈরি করতে পারবেন না, ভালো জায়গা থেকে পিঠা নিয়ে আসতে হবে। সব পিঠাই নরম হয় না, শক্ত থাকে, সব জায়গায় হয় না, এটা একটু ডিফিকাল্ট চিতই পিঠাটা তৈরি করা বাসায়। আগে গোলা করতে হয়, গোলার পরিমাণ মতো সব কিছু, ওইটার যেই আমরা যেটি দিয়ে বানাবো সেটার সব কিছু ঘনত্বটা যেন ঠিক থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। না হলে চিতই পিঠা বানানো সহজ কাজ নয়, আমার কাছে কঠিনই মনে হয়। তো যারা বানাতে কষ্ট লাগে আর অনেকক্ষণ মানে 2টা অ্যারেঞ্জ করা, এই জন্য ভালো জায়গার থেকে, যেখানে ভালো পিঠা বানায় সেখান থেকে আনার চেষ্টা করতে হবে চিতই পিঠাগুলো। সেখান থেকে কিনে এনে আপনি খুব সহজে ইজিলি আপনি দুধের মধ্যে, খেজুর গুড়ের মধ্যে ভিজাতে পারেন। সবাইকে আবারও শীতের শুভেচ্ছা, এবং বাসায় এগুলো করে খাবেন, বাচ্চাদের শিখাবেন। আমি কিন্তু আমার বাচ্চাদেরকে, ওরা অবশ্য মিষ্টি পিঠা অতটা পছন্দ করে না, তবে ওরা খায়, ওরা সব ধরনের পিঠার সাথে পরিচিত। আমাদের গ্রাম বাংলার, আমাদের দেশীয় ঐতিহ্যের সাথে ওরা পরিচিত। হ্যাঁ, ওরা বিদেশি খাবারও পছন্দ করে, ইটালিয়ান ফুড পছন্দ করে, আর বিভিন্ন ধরনের খাবারই ওরা, বাইরের খাবার ওরা খায়, ভালো ভালো রেস্টুরেন্ট থেকেই খায়। বাইরের স্ট্রিট ফুডটা আমি একটু কম খেতে দিয়েছি আমার বাচ্চাদের, তবে একেবারে যে না করিয়েছি সেটা না, স্ট্রিট ফুডটা কম খাওয়া হয় ওদের। তারপরে আমি ওদেরকে নিয়ে ফুচকা খাই, যখন খেলাম বাসায় করে দেই, আবার মাঝে মাঝে খাই। তো সব কিছুই খেতে হবে, শিখতে হবে। অনেকে বলে আমার বাচ্চারা পিঠা চিনে না, পিঠা কিভাবে চিনবে? পিঠা যদি আমি না করি, আমার মা হয়ে যদি আমি না চিনাই, তাহলে কে চিনাবে? আচ্ছা, আমি আর এটা করবো না, আমি এটা বন্ধ করে দিচ্ছি। আর এটা এখন আমি ঢেকে রাখবো। এই হয়ে গেল আমার পিঠা রান্না, দুধ চিতই। এটা আস্তে আস্তে ঠান্ডা হবে, সকালবেলা আমরা খাবো, তা ঠান্ডা হলেই মজা, তাই এই সময় রান্না করলাম। সবাই ভালো থাকবেন এবং সবাই বাসায় করে খাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।